আপনাকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ডেমো কোয়েশ্চেন 1 অর্থাৎ ডেমো কোয়েশ্চেন 1 এর সলিউশন। এখানে ডেমো কোয়েশ্চেন 1 এর যে কয়েকটা কোয়েশ্চেন ছিল সবগুলো কোয়েশ্চেনের আমরা সলিউশন বা সমাধান নিয়ে আলোচনা করব। ফার্স্ট যে কোয়েশ্চেনটা ছিল হোয়াট ইজ এসএমবি। এসএমবি হচ্ছে নরমালি যারা আমরা সবারই একটা এসএমবি বেসিক ধারণা আছে। জাস্ট এটা ডেফিনিশনটা আসলে যার যার মতো করে দিতে পারেন। জাস্ট আমি এখানে একটা ডেফিনিশন হিসেবে স্ট্যান্ডার্ড হিসেবে একটা ডেফিনিশন দিলাম। সেটা হচ্ছে এসএমবি is the time required for a qualified worker working at standard performance to perform a given task. এটা নিয়ে আমি আলোচনা করলাম না, জাস্ট ম্যাথটা নিয়ে আলোচনা করব। এক নম্বর কোশ্চেনে ম্যাথমেটিক্যাল পার্ট ছিল ক্যালকুলেট এসএমবি এন্ড ক্যাপাসিটি ফর সাইট সিম অপারেশন কনসিডারিং সিম লেন্থ 44 ইঞ্চ, অ্যাভারেজ সাইকেল টাইম 36 সেকেন্ড এন্ড রেটিং 95%। সো এখানে ফার্স্ট অফ অল আমার এসএমবি ক্যালকুলেশন করতে হবে। সো আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে এভারেজ সাইকেল টাইম, রেটিং আর অ্যালাউন্স। এখানে অ্যালাউন্স কোয়েশ্চেনে দেওয়া নাই, বাট আমি এখানে অ্যালাউন্স ধরে নিয়েছি 10%। তো আপনার 10 থেকে 15% ধরতে পারেন। সো এসএমবির ফর্মুলা হচ্ছে বেসিক টাইম প্লাস বেসিক টাইম ইন্টু অ্যালাউন্স ডিভাইড বাই 60। সো আমরা এটার সম্পর্কে আগেই বা সবাই কম বেশি ধারণা আছে। বেসিক টাইম ইকুয়াল টু অবজার্ভ টাইম ইন্টু রেটিং, আর অবজার্ভ টাইম ইকুয়াল হচ্ছে অ্যাভারেজ অথবা সাইকেল টাইম। অ্যাভারেজ সাইকেল টাইম যেটা দিয়ে অবজার্ভ টাইম। সো এখানে অবজার্ভ টাইম দেওয়া আছে, যেহেতু আমার এভারেজ সাইকেল টাইম দেওয়া আছে 36 সেকেন্ড। সো অবজার্ভ টাইম ইকুয়াল 36 সেকেন্ড, আর বেসিক টাইম ইকুয়াল হবে অবজার্ভ টাইম ইন্টু রেটিং। এখানে রেটিং হচ্ছে 95% অর্থাৎ 0.95। সো আমার বেসিক টাইম আসবে 34.2 সেকেন্ড। তাহলে এসএমবি আসতেছে আমার বেসিক টাইম 34.4 প্লাস বেসিক টাইম ইন্টু অ্যালাউন্স ডিভাইড বাই 60 অর্থাৎ 0.63। তাহলে আমার এসএমবি হচ্ছে 0.63 মিনিট। এটা একটা বেসিক একটা ম্যাথ, আসলে সবারই কম বেশি ধারণা থাকা দরকার। আর আমাদের এসএমবি দিয়ে কিভাবে ক্যালকুলেশন করা হয় অনেকগুলো ম্যাথ বা অনেকগুলো ভিডিও আছে, দেখতে পারেন। সো কোয়েশ্চেন 2, কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ সিপিএম, হাউ উইল ক্যালকুলেট ফ্যাক্টরি সিপিএম। নরমালি সিপিএমটা কি? আসলে সিপিএম হচ্ছে কস্ট পার মিনিট, অর্থাৎ কোন একটা ফ্যাক্টরির পার মিনিট কস্ট হচ্ছে সিপিএম। নরমালি সিপিএম টু টাইপস, সিপিএম আর ইসি, সরি, একটা হচ্ছে ইসিপিএম আর এসিপিএম। ইসিপিএম হচ্ছে এস্টিমেট কস্ট পার মিনিট, আর এসিপিএম হচ্ছে অ্যাকচুয়াল কস্ট পার মিনিট। ওই কোশ্চেনের আরেকটা পার্ট ছিল হাউ উইল ক্যালকুলেট ফ্যাক্টরি সিপিএম। সিপিএম নরমালি বেসিক ফর্মুলা হচ্ছে লাইন কস্ট ডিভাইড বাই নাম্বার অফ ওয়ার্কার্স ইনটু ওয়ার্কিং মিনিট। সো এখানে লাইন কস্ট আপনি ইজিলি ক্যালকুলেশন করতে পারেন। টোটাল ফ্যাক্টরি যে টোটাল কস্ট আসবে সেটা টোটাল নাম্বার দ্বারা ডিভাইড করলে লাইন কস্ট ক্যালকুলেশন করতে পারবেন। আর লাইন কস্ট থেকেই আমরা ইজিলি সিপিএম অথবা কস্ট পার মিনিট ক্যালকুলেশন করতে পারবো। কোয়েশ্চেন 3 তে ছিল একটা ম্যাথ ছিল, সেটা হচ্ছে if output is 2000 pieces, working hour 10, manpower 80, assembly 18.6 and lost time হচ্ছে 58 minute, then what will be the line performance? So performance এর ফর্মুলা হচ্ছে output into assembly into 100 divided by manpower into working hour into 60, যেটা মিনিটে নিয়ে যেতে হবে, মাইনাস লস টাইম। সো এই কোয়েশ্চেন আমাদের সবগুলো দেখতেছি। আমাদের আউটপুট 2000 পিসেস, এসএমবি 18.6, 100, ম্যান পাওয়ার হচ্ছে 780, ওয়ার্কিং আওয়ার 10, 60 আর লস টাইম হচ্ছে 58। লস টাইম দেওয়া আছে, দেখেন লস টাইম 58 মিনিট। সো পারফরমেন্স ইকুয়াল হবে 77.6%। অর্থাৎ এখানে আমার 3 নম্বর ম্যাথের সলিউশন হচ্ছে এটা। তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4, রাইট ডাউন অ্যান অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ সিনিয়র এক্সিকিউটিভ আই অ্যাড্রেসিং টু জিএম এইচআর। এইচআর বরাবর একটা অ্যাপ্লিকেশন করার জন্য এটা চেষ্টা করলাম। রিটেন একটা পার্ট, সেটা আপনারা সবাই এটা সম্পর্কে সবার কম বেশি ধারণা আছে। সো এটা কোনো বিস্তারিত কোনো সলিউশন দেওয়া হয় নাই। কোয়েশ্চেন 5 was the difference between two number is 4 and the difference to their square is 48, what is the largest one? সো এটার কোয়েশ্চেন হচ্ছে একটা আইকিউ রিলেটেড ম্যাথ। সো এটা আপনারা নিজের মতো করে ক্যালকুলেশন করে নেবেন, এটার কোনো সলিউশন দেওয়া হয় নাই। কোয়েশ্চেন 6, হোয়াট ইজ দ্য বটলনেক এন্ড হাউ টু সলভ ইট। এটার একটা ভিডিও আছে, এই ভিডিওটা আমি আবার নতুন করে আপলোড করব আইডিতে, সো আপনারা দেখে নেবেন। আর কোয়েশ্চেন 7, হুইচ টাস্ক ইউ লাইক মোস্ট এন্ড হোয়াই। এটা হচ্ছে আপনার কোন কাজটা সবচেয়ে বেশি
পছন্দ করেন এবং হোয়াই, সেটা অবশ্যই অ্যান্সারটা দিতে হবে আপনাদের যে এখানে জব ইন্টারভিউ দিবেন ওই ইন্টারভিউ রিলেটেড অথবা জব রিলেটেড কোন একটা টাস্ক নিয়ে অথবা কোন একটা কাজের যেটা আপনার খুবই লাইক করেন এবং কেন এটা বিস্তারিত তুলে ধরবেন। এটা কিন্তু আপনার অবশ্যই ইন্টারভিউ রিলেটেড অথবা যে পজিশনে ইন্টারভিউ দিতে যাচ্ছে সে পজিশনে বা সেখানে কোন একটা টাস্ক নিয়ে আলোচনা করতে হবে। সো নেক্সট আমরা ডেমো কোশ্চেন 2 এর সলিউশন নিয়ে আলোচনা করব। আজকে এতটুকুই, সবাইকে ধন্যবাদ।